এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি পাস্তার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে খুব মজাদার স্পাইসি পাস্তা চিকেন রেসিপি। আমি বাসায় মাঝে মধ্যেই স্পাইসি পাস্তা চিকেন রেসিপিটা এভাবেই রান্না করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পাস্তা তৈরি করার জন্য একটি প্যানে আমি 4 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে পাস্তাগুলো দিয়ে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। আর পাস্তাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মধ্যে পাস্তাগুলো নেড়ে দিতে হবে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার আমি চিকেনটা আগে রান্না করে নিব। চিকেনটা রান্না করার জন্য আমি একটি প্যানে 1/2 টিস্পুন জিরে বাটা দিয়েছি আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুনেরও কম গরম মশলা বাটা দিয়ে চিকেনগুলো ভালো করে রান্না করে নিব। চিকেনগুলো রান্না করা হয়ে গেছে, আমি এক সাইডে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। আমি এখানে 2 টিস্পুন ঘি দিয়ে দিব। আর আমার চিজটা না থাকার কারণে আমি এখানে ঘি ব্যবহার করেছি। আমি এই ঘির ভিতরে 1 কাপ পরিমাণ আটা দিয়ে ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার লিকুইড দুধ দিয়ে আটাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এর ভিতরে আগে থেকে রান্না করা চিকেনগুলো দিয়ে দিব আর সয়া সস দিব। 2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়েছি আর 1/2 টিস্পুন আদা পাউডার দিয়েছি আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়েছি। পাস্তার ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর আপনারা এখানে চিলি ফ্লেক্সটা আর সয়া সসটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সটা বেশি দিতে পারেন। আর আমার একটু পার্সোনালি স্পাইসি পাস্তা বেশি ভালো লাগে, এই জন্য আমি চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি। পাস্তার স্বাদটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে চিকেনের পরিবর্তে চিংড়ি মাছ কিংবা ডিমও ব্যবহার করতে পারেন। এবার এই পাস্তার স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে টমেটো সস মিক্সড করে দিব। টমেটো সস দিয়ে 5 থেকে 6 মিনিট আরও অল্প আছে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে স্পাইসি পাস্তা রেসিপি। বাসায় পাস্তার একটা প্যাকেট থাকলেই আর বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় স্পাইসি পাস্তা। আর এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদ উপলব্ধি করবেন। এই পাস্তা রেসিপিটা খেতে সত্যি খুব টেস্টি হয়েছে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।